ওই সময়তে পড়লো আপনার নিষ্কৃতি পাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে, প্রত্যেকটা জিনিসের ট্রান্সফরমার আছে, প্রত্যেকটা জিনিসের হৃৎপিণ্ড আছে। আমার যদি কালব না থাকে আমি আপনার বাঁচবো না। আপনার কারেন্টের যদি ট্রান্সফরমার না থাকে কারেন্ট আপনার আসবে না। প্রত্যেকটা জিনিসের হৃদয় আছে, আপনার কালব না থাকলে হয় না। আল্লাহর নবী সোনার জবানে বললেন হে আমার সাহাবারা লিকুল্লি শাইইন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে। ওয়া কালবুল কোরআন ও ইয়াসিন, আর ইয়াসিন হলো পবিত্র কোরআনের কালব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবারা বললেন নবীজি সূরা ইয়াসিন যদি কোরআনের কালব হয় তাহলে সূরা ইয়াসিনের কাজ কি? নবী বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার কেউ মৃত্যুবরণ করে তাহলে আপনার ইকরাউ ইয়াসিন, তোমরা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কারণ ইয়াসিন সূরার কারণে আমার আল্লাহ পাক তার আযাবকে আমার আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলা হয়েছে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আপনার মৃত্যু মুখে পতিত হয়, এখনো তার প্রাণ যায়নি কিন্তু আপনার বলা হয়েছে প্রাণ যাব হয়েছে, আল্লাহর নবী বলতেছেন সাহাবারা ওই অবস্থায় যদি হয় তোমরা সূরা ইয়াসিন পড়ো। যদি মৃত্যুর সময় হয়ে যায় সহজে তার জান কবজ হয়ে যাবে। আর মৃত্যু যদি না থাকে আমার আল্লাহ তাকে সহজে আরোগ্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর কোরআন আপনি যেটা পড়বেন সেটাতেই আপনার বরকত আছে বাবা। তবে আপনার কোরআনের বিশেষ কিছু আপনার আয়াত আছে, যদি আপনাকে মনে করেন আপনার ভূতে ধরেছে, আপনি যদি মনে করেন আপনার ভূত আসবে, না না, হে আল্লাহর বান্দা বান্দিরা আপনি সূরা ইয়াসিনের প্রথম রুকুটা পড়ার পরে বুকে ফুঁক মেরে দেন, আপনাকে জিনে ধরবে না, জিনের আপনার আসার হবে না। আপনার কাছে সূরা ওয়াকিয়া আপনার পড়া কাছে থাকবে। ওই সূরা ওয়াকিয়াটা আপনি যদি আপনার পড়ার পরে আপনার শরীরে বুলিয়ে নেন, আপনার বলা আছে পৃথিবীতে কোনো আপনার জিন আপনাকে আসার আপনার করতে পারবে না। বাড়িতে আপনার বরকত নাই, আল্লাহর আপনার বলা হয়েছে কোরআনের সূরা মুলকটা আপনি পড়ুন, আপনার বাড়িতে অভাব হবে না, আপনার অনটন হবে না। কারণ দিবে আল্লাহ। আর কোরআনও হলো কার? জোরে বলুন কোরআন হলো আল্লাহর। কারণ আমার আল্লাহ পাক বলে হে বান্দা বান্দিরা তোদেরকে মোল্লা দেবে, গনে গনে দিবে, হাতে গনবে। আপনার বলা হয়েছে যে আপনার দাড়িতে মেপে দিবে, আমি আল্লাহ পাক দাড়িতে মাপি না আর আমি গনে দিই না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব, আমার আল্লাহ পাক যাকে দেয় বেহিসাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হিসাব করে দেয় না, আল্লাহ পাক আপনার ভেবে দেয় না, আল্লাহ পাক আনলিমিটেড দেয়। আপনাকে জাদুটনা হয়েছে, কেউ যদি আপনাকে খারাপ করতে যায়, কেউ যদি আপনাকে জাদুটনা করতে যায়, কেউ যদি আপনাকে বান মারতে যায়, কেউ যদি আপনাকে গুণ করতে যায়, কেউ যদি আপনাকে বলা হয়েছে আপনার বলা হয়েছে নিজের ভরে করতে যায়, আল্লাহর কোরআনে দুটো সূরা নাম হলো সূরা আপনার ফালাক আর নাস। এই দুটো সূরা আপনি পড়ুন, এই দুটো সূরা আপনি আমল করুন। আপনার যতই জাদুটনা হোক, যেই বান মারুক না কেন, যেই যাই করুক না কেন, কোনো বিদ্যা চলবে না, কোনো বান মারা চলবে না, কোনো আপনার জাদুটনা চলবে না। কারণ নবীর জীবনে এই আয়া এই সূরা দুটির ঘটনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল আপনার বলা হয়েছে আঁচড়ে চিরুনির ভিতর থেকে আপনার বলা হয়েছে ছিল একজন ব্যক্তি ওই চুল চুরি করে নিয়ে পালায়। আর এখন মারা বলছে জিলাপি, ঝাল বড়া, ফুচকা বালা, পাপড়ি বালা, আপনার বলা হয়েছে বাদাম বালা, আসাছে আপনার বলা হয়েছে আচার বালা, বড়ের টুপা বালা। ছেলে কাঁদছে বলে মা টাকা নয়, বলে খুঁটিয়ার ভিতরে দুটা চুল ভরেছি দেগা ভাঙড়িতে, চুলগুলো নিয়ে চপ চপ করে খাবি। চুল দেয় না? চুলের ব্যবসা করা যাবে? চুল বেচা হারাম কিনা? চুল বেচা ওরাও হারাম কিনা? হারাম। তো চুল দিয়ে যে টোপা খেলেন হারাম খেলেন না হালাল খেলেন? যারা বলেন এক তো হারাম, দ্বিতীয়ত চুল কাউকে দিবেন না।
চুল দিয়ে জাদুটনা করা হয়, কথাটা সত্য এবং বাস্তব। এবং নবীর করেছিল, বিশ্ব নবীর ওই চুলে 7টা গির দিয়ে পুকুরের পানিতে ডুবিয়ে রেখেছে। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, বিশ্ব নবী বিছানায় শুয়ে আছে। আল্লাহর নবী আর আপনার উঠে দাঁড়াতে পারেন না। জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন আপনার এইভাবে পড়ে আছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ আপনার জিবরিল, আমার আল্লাহ পাককে বলে দাও আমার উপর জাদুটনা করা হয়েছে, আমাকে আপনার গুণ করা হয়েছে, আমাকে আপনার বলা হয়েছে খারাপ করা হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল আমার নবীকে বলগা এই দুটো সূরা নিয়ে যা, সূরা দুটোতে 11টা আয়াত আছে বাবা। আপনার সূরা ফালাক আর সূরা নাসে, এই দুটো সূরা পড়ার পরে ওই আপনার পুকুরে যাবে, ওই পুকুরের পানি ছাকার পরে এই সূরা দুটো যেমনি চুলের গিটে মারবে ফু, সঙ্গে সঙ্গে চুলের আপনার গিট খুলে যাবে, আর আমি আল্লাহ নবীকে সুস্থতা দান করব। আপনি চুলের গিট খসাতে পারবেন? চুলের গিট সময়তে সময়তে নিজের আপনার পায়জামার গিট লেগে গেলে মুশকিল হয়ে যায়, তাই না? আরে জাস বাচ্চা কাজে নেবে, এদিকেও লাগেছে জোর আর ওদিকেও খসাটা মনে ছিঁড়ে ফেলিব। তো চুলে যদি গিট লাগে খসাবেন কি করে? মুশকিল তো, আপনার চুলের গিট তো খুঁজে পাওয়া যায় না, দড়ির গিট পাওয়া যায় না। নবীর আপনার কাছে শিকুন, বিশ্ব নবী বলেছে আমল করুন, আমল করার পরে জাদুটনা যদি করে ফু দিয়ে দাও 11টি সূরা পড়ি। খোদার কসম করে বলছি এই নবীর আমলের সাথে আপনার আমল মিলবে, কেউ আপনাকে জাদুটনা করতে পারবে। সুবহানাল্লাহ। আপনি কিছু যদি না জানেন, কোন সূরা মুখস্থ নাই, সূরা ফাতিহা তো মুখস্থ আছে। আল্লাহর আপনার কোরআনের সূরা ফাতিহা 2000 রোগের আরোগ্য হয়। সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে এই সূরাটা আপনার 44টা নাম আছে। কটা বললাম? সূরা ফাতিহা কটা না? একটাই তো মুখস্থ করে না। জিজ্ঞাসা করছে সূরা ফাতিহা বলো, তো বলছে ওটা মুখস্থ নাই। আলহামদুলিল্লাহ বলো, তো বলছে হ্যাঁ ওটা আছে। সূরা ফাতিহার কটা নাম আছে? 44টা নাম আছে। আপনার ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাসিরের মধ্যে তিনি বলেছে সূরা ফাতিহাকে দোয়া বলা হয়, সূরা ফাতিহাকে জিকির বলা হয়, সূরা ফাতিহাকে শিফা বলা হয়, সূরা ফাতিহাকে আপনার ফাতিহা বলা হয়, সূরা ফাতিহাকে উম্মুল কুরা বলা হয়। পৃথিবীর জমিনে করে সূরা ফাতিহার আপনার 44টা নাম আছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক এই সূরাটার গুরুত্ব, এত মাহাত্ম্য আমার আল্লাহ দান করেছে। এই সূরাটাকে আমার আল্লাহ 2 বার নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মতামত আপনার আছে বাবা, একবার মক্কাতে নাজিল করা হয়েছে, একবার মদিনাতে নাজিল করা হয়েছে। হযরত ইবনে কাসির বলে আল্লাহ পাকের জন্য 2 বার আপনার নাজিল করেছিলেন। এই সূরার মতো পৃথিবীতে আর অন্য কোন আল্লাহ সূরা দেয়নি। এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক আপনার বলে আছে 2000-এর বেশি রোগের আরোগ্য আমার আল্লাহ পাক আপনার দিয়েছে। যে কোনো রোগ যদি হয়ে যায় এই সূরাটা পড়ার পরে 7 আয়াত বিশিষ্ট বাবা, এই সূরাটা পড়ার পরে 1 গ্লাস পানিতে দম মেরে আপনি পান করে নিন, আপনার রোগ আমার আল্লাহ পাক ভালো করে দেবে। আপনার মুসলমান বলার উদ্দেশ্য হলো এই সূরা আপনার মুখস্থ আপনাকে করে নিতে হবে। সূরা ফাতিহাটা অন্তত পক্ষে আপনি মুখস্থ করে রাখুন। এ মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। দুনিয়াতে যেমন বিপদে আপনার বলা হচ্ছে রেহাই পাওয়া যায়, এবং আপনি যদি কবরে যান তবুও কোরআন দিয়ে রেহাই পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা ঘটনা না বললে হলো না। আল্লাহর একজন বান্দি বাবা পৃথিবীতে আপনার আসার পরে কাঁদতে লেগেছে, কান্না করতেছে। ওগো আল্লাহর বড়, আল্লাহর আপনার ওলি, ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি বড় অসহায়, আমার স্বামী আমাকে বিবাহ করেছিল, আর আমার স্বামীর রোজার সন্তান আমার পেটে থেকে মারা যায়। আল্লাহর মহান ওলি
আমার সন্তানটা যখন পেটে এসেছে, আমার আপনার স্বামী আপনার ইন্তিকাল করলো, আমি অসহায় গরিব মহিলা, আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, আমার বাড়িতে আপনার জায়গা নাই, গন্তি নাই, মানে বেশি হচ্ছে তার জন্য করেনি, বুঝতে পেরেছেন? আমি 5,000 বলেছি, 5,000 টাকা তো 500 টাকা লোড করে লিখেছি, এর জন্য বলছে যে মৌলভী সাহেব আর বলেন না, এটা অগন্তি থেকে যায়, 20 পার করে দিয়েছে, অসুবিধা নেই। তবে আপনার বলা হচ্ছে আমি কিছুটা একটু বলি। আচ্ছা, এই 2 দিন আগে আদায় হয়নি, আজকে হয়েছে, কালকেও হয়েছে, মানে যা ছিল আমলার আঠির মতো চুষে শেষ, হ্যাঁ রোজ আদায় করছে, আজকেও করেন কেন? যার শেষ ভালো তার সব ভালো, যারা দিবেন। হ্যাঁ, পরের বক্তা যিনি আসছেন আমার বন্ধুবর্গ আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, আজ আপনারা প্রথমে বলছিলেন শুধু চতুর্বেদী, ওর জন্য আমার বেদটা বন্ধ রেখে বাহিরে থেকে দাঁড়িয়েছে, ওরাই বলুক, আমরাই যদি বলি কি করে হবে? আমরা যেদিন খুশি সেদিন বলতে পারবো না, কি বলছেন? আমরা তো আপনার বাড়ির এলাকার, ধরেন আপনার ভর্তা আলু সানা কিছু নাই তো কি হবে, 2টা ধর আর ভাতে ফেলে দে, বাস, দুমলিয়া 2টা মরিচ আর পেঁয়াজ দিয়ে অমনি খাওয়া হবে। আর বাইরের জিনিস আপনার আনতে হবে, অনেক কত খাটনি আছে। আর বাড়ির আলু, হ্যাঁ আলু কোনো ব্যাপার না, ভর্তা চলবে, ঝোল চলবে, সানা চলবে, পোড়া চলবে, কত কি। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আপনার একটা মহিলা এসে ডাক দিয়ে বললেন, হুজুর ওগো আল্লাহর আপনার বলা হয়েছে মহানবী, আমার আপনার স্বামী মারা যায়, তবে আমার আপনার স্বামী গরিব ছিল, আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, হুজুর আমি আপনার কাছে আরজ করি, আমার আপনার স্বামী মারা গেল, আমি তার জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করি না, আমার আপনার এই আপনার পেটের বাচ্চাটা দুনিয়াতে হলো তো আপনার কন্যা সন্তান, ওই বাচ্চাটাকে আমি পরের বাড়িতে আপনার কাজ করে আমি বাচ্চাটাকে লালন পালন করে 18 বছরের যুবতী মহিলা করলাম, হুজুর গো এই আমার বাচ্চাটা 18 বছরের যুবতী হয়ে 1 সপ্তাহ হলো মারা গেছে। আল্লাহর মহান ওলি বলে, মারা গেছে তো কি হবে? বলে হুজুর মারা যাবার জন্য কাঁদি না, আমি এত ভালোবাসি, আমার মেয়ের কবরে কি অবস্থা আছে ওটা জানার জন্য এসেছি। আল্লাহর ওলি বললেন, না না না, কবরের খবর বলা যাবে না, কারণ কবরের খবর আল্লাহ মানুষদের কান থেকে দূরে রেখেছে। কবরে এতটা আওয়াজ হয়, বড় হাদিস আছে, বলতে গেলে সময় লাগবে। আল্লাহর নবী বলেছে, যদি কবরের আওয়াজ হবে, একটা বধির আপনার বলা হয়েছে ফারিস্তাকে একটা হাম্বড় দেবে, আপনার বলা হয়েছে হাতুড় মারবে তো বাবা, আল্লাহর নবী বলেছে ওই হাতুড়ের আওয়াজটা পৃথিবীর পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর সব আপনার শুনতে পাবে, শুধু মানুষ জান আপনার শুনতে পাবে না, আর জিন জাতি শুনতে পাবে না, এছাড়া যত সৃষ্টি জগৎ আছে সব আপনার শুনতে পাবে। এত বড় আপনার আওয়াজ হবে, এত বিকট আপনার বলা হয়েছে আওয়াজ হবে। আল্লাহর আপনার বলা হয়েছে মহানবী ডাক দিয়ে বলল, বলে কেন? বলে আল্লাহর আপনার বান্দি বলে, হুজুর আমার মনটা চাইতেছে আপনার কবর খুঁড়ে যদি দেখার আপনার হতো, আমি কবর খুঁড়ে দেখতাম আমার মেয়েটা কবরে কি অবস্থা আছে। হুজুর আমাকে কিছু আমল দেন, রাত্রিবেলায় স্বপ্ন যোগে যেন জানতে পারি। আল্লাহর কোরআন পড়োগা বাবা, আল্লাহর কোরআন পড়োগা। বলে হুজুর কোন সূরা পড়বো? আল্লাহর মহান ওলি বলল, সূরাটার নাম হচ্ছে তাকাসুর, আপনার বলা হচ্ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। এই যে সূরাটা আছে না বাবা, এই সূরাটা পড়তে বলা হলো, আপনার বলা হয়েছে পড়বে। আল্লাহর বান্দি কয়েকদিন পড়েছে, হঠাৎ করে রাত্রিবেলায় স্বপ্ন যোগে দেখে আপনার কোন অজানা রাস্তা দিয়ে আল্লাহর বান্দি হেঁটে যায়, আপনার হেঁটে যেতে যেতে এমন একটা জঙ্গলে ঢুকেছে, আপনার জঙ্গলে ঢুকলো, ওইখানে আওয়াজ আসতেছে, আম্মা আম্মা করে চিৎকার করে কান্না করতেছে, বিকট আওয়াজ। ও মা জননী, আমাকে কেন পর্দায় রাখোনি? আমাকে কেন কোরআন শেখাওনি? আমাকে কেন আপনার বলা হয়েছে নামাজ পড়ানো শেখাওনি? আজ আমি বড় কষ্টতে আছি। আল্লাহর বান্দি বলে,
আমি কান উড়িয়ে আপনার বলা হয়েছে শুনলাম। এই আওয়াজটা কার হতে পারে? আচ্ছা বলেন তো, নিজের সন্তানের আওয়াজ দূর থেকে শোনা যাবে কিনা? বক্তা মতিউর রহমান বক্তব্য দিয়েছে, তাই ওই দূর থেকে বলছে, হুজুর আপনার গলা শুনে বুঝতে পারলাম আপনি দিচ্ছেন। গলা বোঝা যায় কিনা? আল্লাহর বান্দি কাঁদে, আল্লাহর বান্দি যখন আপনার নিকটে যখন যত চলে যায় তত আপনার আওয়াজ শুনতে পায়, তত নিজের মেয়ে মেয়ে মনে হয়। আপনার বড় হাতে কাছে গেল, আর আপনার বড় হাতে যখন গেছে দেখতে পাচ্ছে নিজের মেয়ের চুলগুলোকে আপনার বেঁধেছে, চুলগুলোকে আপনার বাঁধার পরে আপনার বড় হাতে জাহান্নামের শিকলি দিয়ে আপনার আসমান থেকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। সুবহানাল্লাহ। মিঠন শেখ তিনি পিতার নামে একটা বস্তা সিমেন্ট দিয়েছে, আর একটা দিয়েছে আমানুর নাকি আমানুর রহমান খাজা, তিনি দিয়েছেন 5 বস্তা, আর সাগরা বিবি তিনি দিয়েছেন 1 বস্তা, আর মোহাম্মদ কুদরতুল্লাহ তিনি দিয়েছেন 2 বস্তা, কামাল শেখ কালাম শেখ তিনি দিয়েছেন 1 বস্তা। আল্লাহর আপনার বলা হয়েছে বন্দি, তিনি আপনার দেখতে পেতেছেন, আপনার কান্না করতেছে, চুলগুলোকে বেঁধে যেন ঝুলিয়ে রাখা হয়েছে, চুলগুলো আপনার জিঞ্জির দিয়ে আপনার বেঁধে রাখা হয়েছে, আর দাও দাও করে জাহান্নামের আগুনে পড়তেছে। ও মা জননী, আপনাদের বলি পর্দার খেলাপ হবেন না, বেপর্দা হবেন না। আল্লাহর আপনার বলা হয়েছে, নবী বলেছে, ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দি যদি পৃথিবীতে আপনার বেপর্দা হয়, ওই জায়গা আল্লাহর জাহান্নামে পড়বে। সুবহানাল্লাহ। আমরা মাঠে আপনার সুন্দর করে আপনার বলা হয়েছে সেজে আমরা বাইরে যাই লোককে দেখানোর জন্য, স্বামীকে দেখাই না। অথচ নবী বলল, ও নারী লাউকুম তো আমরো আহাদান আনতাসুদা আইয়াসুদালি আহাদিন, আমি যদি কোনো আপনার ব্যক্তিকে কাউকে সেজদা করার জন্য অনুমতি দিতাম, আমি রাসূলুল্লাহ বলতেছি লা মারআতুল আওরাতুম লা মারআ লা মারতুল মালা লা, আপনার বলা হয়েছে লা লা মারতুল আওরাতু আনতাসুদালি জাওজিহা। আল্লাহর নবী বলতেছে প্রত্যেক মহিলাকে আমি হুকুম দিতাম আপন স্বামীকে জানো তারা সেজদা করে। জোরে বল সুবহানাল্লাহ। অথচ স্বামীকে আমরা গুরুত্ব দিই না বাবা, বাইরে আমরা বেপর্দা, আমরা বেখাল্লা হয়ে চলি, স্বামী আপনার নিকটে আপনার সুন্দরভাবে প্রকাশ করি না। হযরতে উম্মে সালমা বর্ণনা করে, আল্লাহর নবী বলেছে, এ উম্মে সালমা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দি যদি মারা যায় আর এই অবস্থায় মারা গেল, আইগো মা মাতাত মারআতুল, কোন মহিলা যদি মারা যায় এই অবস্থায় মারা গেল, ওয়াজাউজুহা আনহা রাজিল, তার প্রতি তার স্বামী রাজি ছিল, দাখালাতিল জান্নাহ, জানবে মহিলাটা জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ হয় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আর যদি আপনার স্বামী আপনার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহর নবী বলতেছে ওই মহিলাটা জান্নাতি, ওই মহিলাটা জান্নাতি। ও মুসলমানের আপনার বলা হয়েছে, আমার বাবা জীবনেরা, আমার ভাই জানরা শুনে রেখে দেন, ওই মহিলাটার আপনার চুল বেঁধে জাহান্নামের আগুনে পড়তেছে, আর আপনার বলা হয়েছে কান ধরে। আল্লাহর বান্দি যেমনি বসে পড়েছে, ঘুম ভেঙে গেল বিছানায়, কান্না আপনার শুরু হয়ে গেল, সকাল বেলাতে ধরতে লাগলো বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে। কত? 1200 টাকা। কার নামে? নানার নামে 1200 টাকা ছোট্ট একটা মেয়ে দিয়ে গেছে। আল্লাহ তিনার নানা নানিকে জান্নাত নসিব করুন। আল্লাহ। তো বলছিলাম বাপ যে আপনার বলা হয়েছে দাউ দাউ করে আগুনে জ্বালানো হচ্ছে, আর চুল বেঁধে রেখেছে কিসে? যে জাহান্নামের শিকলিতে। এই দর্শন করে আল্লাহর বান্দা
500 আল্লাহ দান কবুল করো জোরে বলো। আল্লাহর বান্দি কাঁদতে লাগলো, বলে আল্লাহ আমি যদি স্বপ্ন না দেখতাম তাও ভালো হতো, আমি মেয়েকে দেখতে পেয়েছিলাম না তাও সহ্য ছিল, আর মেয়েকে দেখলাম জাহান্নামের আগুনে পুড়ছে। এই দর্শন করে বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, মা তোমার মেয়েকে কি কোরআনের শিক্ষা দিয়েছিলে, নামাজের শিক্ষা দিয়েছিলে, তুমি কি মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছিলে? বলে হুজুর না, আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচাও তোমাদের আহলে বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নিজেও বাঁচতে হবে, আহলে বর্গকে বাঁচাতে হবে। বলল তোমার মেয়ের জীবনে 18 বছর হয়ে গেল, মাথায় কাপড় না দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে, আল্লাহ বলে না ডাকার কারণে আল্লাহ নারাজ হয়ে জাহান্নামের আগুনে তাকে আপনার বলে হচ্ছে পোড়াচ্ছে। এই কথা শুনে মেয়েটা হাউ হাউ করে কাঁদতে লাগলো। বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, কাঁদিও না, নিজের মেয়ে জাহান্নামে গেছে, নিজে বাঁচার জন্য এখনো সময় আছে, এখনই তওবা করো, যাবার পরে ইসলামের ভিতরে দীক্ষিত হও, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করো, নামাজ 5 ওয়াক্ত পড়ো, আর আপনার পর্দার ভিতরে থাকো। মেয়েটা যাবার পরে পর্দা আপনার করতে আরম্ভ করলো, কোরআন পড়তে লাগলো, আপনার বলে হচ্ছে নামাজ পড়তে লাগলো। কিছুদিন হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি যেন স্বপ্ন যোগে, আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে স্বপ্ন যোগে তিনি আল্লাহর আপনার জান্নাত ভ্রমণ করছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার ঘুরতে ঘুরতে জান্নাতের কাছে যাচ্ছেন, একটা যুবতী মেয়ে জান্নাতের ভিতরে ঘুরছেন। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আনন্দ করছেন। যুবতী মেয়েটাকে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হে মা দাঁড়াও, তুমি কে? বলে হুজুর আপনি আমাকে চিনতে পারছেন না, আমি হলাম ওই আপনার বলে আছে মেয়ের মেয়ে, যে মেয়েটা আপনার কাছে গিয়ে কেঁদেছিল, আমল চেয়েছিল, যে মেয়েটা আমাকে দেখেছিল জাহান্নামে পড়তে, আমি সেই মেয়ে। আল্লাহর মহানবী অবাক হয়ে গেলেন, হে মা তুমি তো জাহান্নামে পড়ছিলে, তোমার আপনার মাথার চুল শিকলি দিয়ে বেঁধে তোমাকে জাহান্নামে লটকে রাখা হয়েছিল, তুমি কি করে আল্লাহর জান্নাতে আপনার এখন ঘুরছো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, হুজুর আমি আপনার জাহান্নামী ছিলাম, আমার কবরটাকে জাহান্নাম বানিয়ে দেওয়া হয়েছিল, আমার কবরে জাহান্নামের আগুন আপনার বলা হয়েছে যেত, ইয়ার আপনার বলা হয়েছে আল্লাহর মহানবী, কিন্তু আপনার বলা হয়েছে আমার মা দর্শনের পরে এই রাস্তা দিয়ে আল্লাহর কোরআনের আপনার তেলাওয়াতকারী কিছু মাদ্রাসার ছাত্র যাচ্ছিল, যারা কোরআন শরীফ মুখে মুখে তেলাওয়াত করে, রাস্তায় যেতে যেতে তেলাওয়াত করে, দেখবেন মাদ্রাসার ছাত্ররা গুনগুন করে পড়ে পড়ে না, হাফেজ যারা রাস্তায় যেতে যেতে পড়তে হয়, এরা রাস্তায় যেতে যেতে আপনার কবরস্থানটা তারা দেখে ফেললো। এই ছেলেরা, বাচ্চা ছেলেরা বলল, হে আল্লাহর বান্দারা শোনো, এটা কবরস্থান, নবী আমার শিক্ষা দিয়েছে, কবরস্থানের পাশ দিয়ে যদি যাও কবরবাসীকে সালাম করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, আর তোমরা পারলে কিছু পড়ে আপনার এখানে আপনার বলা আছে তোমরা বক্সে দাও। সেই ছেলেগুলো কি করলো, এখানে আসার পরে কোরআন তেলাওয়াত করলো, করার পরে বাচ্চা ছেলেগুলো হাত তুলে বলল, আল্লাহ এই কবরবাসীরা যারা আছে তাদের সকলকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ পাক এই বাচ্চাদের আপনার হাতকে আল্লাহ পাক কবুল করে নিল। আমাকে নয়, এই কবরস্থানে যত মাইয়া ছিল, যতজন জাহান্নামী ছিল এবং আপনার বলা আছে আমল কমজোর আর বেশি ছিল, সবাইকে আল্লাহ পাক এই বাচ্চাদের ওসিলায় আমার আল্লাহ সবাইকে জান্নাতি ঘোষণা করে দিল। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন আপনার বাড়িতে পড়েন। আল্লাহর নবী বলেছে, যে বাড়ি কোরআন তেলাওয়াত হয় ওই বাড়ি আবাদি বাড়ির মতো, আর যে বাড়িতে কোরআন পড়ে না ওই বাড়িটা ধ্বংসাবশেষ। যেমন পুরাতন বাড়িতে কেউ থাকে না, ওই বাড়িতে ইচ্ছা করে না কারো থাকার, ওই বাড়ির মতো হচ্ছে যার হৃদয়ে কোরআন নাই। কোরআন পড়ো, কোরআন পড়ো। আল্লাহর নবী বলেছেন, যদি কোরআন না পড়ো তাহলে কোরআন বেরিয়ে পালিয়ে যাবে। ভালো করে শুনেন, যারা হাফেজ আছে অধিকাংশ হাফেজ ভুলে যায়, কারণ কি জানেন?
অধিকাংশ হাফেজ ভুলে যায়, মুখস্থ করে আসার পর ভুলে যায়, তো বলছে ইয়াদ নাই, ইয়াদ নাই, ইয়াদ নাই, বলে না, বলে না। আল্লাহর নবী বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ যে কোনো জায়গায় দেখেন, সব জায়গাতে নবী আমার বলতেছেন কোরআন হলো বেঁধে রাখা ঘোড়ার মতো। বেঁধে রাখা ঘোড়ার মতো, যদি বেঁধে রাখো তাহলে ঘোড়া থাকবে, আর যদি বেঁধে না রাখো তো পালিয়ে যাবে, খুঁজে পাবে না। তো তুমি যদি কোরআন না পড়ো তাহলে তোমার কোরআন আর তুমি খুঁজে পাবে না, পালিয়ে যাবে, মানে কোরআন ভুলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন প্রতিদিন দুবেলা কোরআন পড়ো। হাদিস বুখারী তো আছে, মুসলিম আছে, সকালে পড়ো, সন্ধ্যায় পড়ো। পড়াও, যদি না পড়ো তাহলে কোরআন তোমার কাছ থেকে সরে যাবে, তুমি বুঝতে পারবে না। তুমি আপনার কোরআনকে একদিন ফাঁকি দিবে, কোরআন তোমার কাছ থেকে, তুমি যদি তাকে 10 ঘন্টা দূরে রাখো, কোরআন তোমাকে 10 ঘন্টা লাই, তোমাকে 100 ঘন্টা দূরে রাখবে। কারণ কোরআন হচ্ছে বেঁধে রাখা ঘোড়ার মতো, যেমন বেঁধে রাখলে শক্তভাবে থাকে, কোরআন যদি তেলাওয়াত করো তাহলে তোমার কাছে মজুদ থাকবে, না হলে কোরআন তোমার কাছ থেকে সরে যাবে, তখন তোমার আর ইয়াদ হবে না, তুমি মনে করতে পারবে না। এর জন্য দেখবেন বাচ্চা অবস্থায় ইয়াসিন সূরা মুখস্থ করেছে, সূরা মুলক মুখস্থ করেছে, এখন বললে হচ্ছে আর হয় না গো, কারণ অনেক দূরে চলে গেছে। তুমি রুখতে পারোনি, বেঁধে রাখতে পারোনি, ধরে রাখতে পারোনি। নবী বলছে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত। কোরআনকে বেঁধে রাখতে হয়। আর যারা কোরআন ভুলে যাবে এর মতো আর দুঃখের বিষয় নাই, সবচাইতে ঘৃণার পাত্র তারা যারা কোরআন মুখস্থ করে ভুলে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসান মিন দাউইশ শামস। যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে, ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপর আল্লাহ নূরের একটা টুপি পরাবে, যে টুপিটা দেখে সবাই অবাক হয়ে যাবে, এটা কে গো, এত সুন্দর টুপি পরছে, যার টুপির জ্যোতিতে সূর্যের জ্যোতি আপনার গ্রাস করে নিচ্ছে। এখন যদি কেউ এই টিউবলাইট জ্বালায়, আর এখন যদি হ্যালোজেন দেন, টিউবলাইটের অস্তিত্ব থাকবে? টিউবলাইট গুলো মিটমিট করবে, কারণ হ্যালোজেনের কাছে এই বাচ্চা হয়ে যাবে। তা আল্লাহ রাসূল বলছে, যে কোরআন পড়বে ওর মাথাতে যে তাজটা থাকবে, টুপিটা থাকবে, এত জ্যোতি হবে, সূর্যের জ্যোতির চাইতে বেশি জ্যোতি হবে, সব জ্যোতিকে আপনার গ্রাস করে নেবে। কিন্তু আমরা করি না। আমার মা বোন, আমি আপনাদের বলবো, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন। সূরা আল ইমরান এমন একটা সূরা, এই সূরা আল ইমরান এবং সূরা বাকারা দুটো সম্পর্কই বলা হয়েছে। এই দুটো সূরা গোটা যদি মুখস্থ করতে পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো ব্যক্তি দুটো আপনার বলা আছে হিষ্টপিষ্ট বাড়িতে উট পায়, তাহলে ওই লোকটা বেশি খুশি হবে কি হবে? জি হবে। হবে না? হ্যাঁ, হিষ্টপিষ্ট দুটো উট তখনকার জামানায় যা ছিল তাই দিয়ে বোঝানো হয়েছে। এখন যদি বলে তোকে স্করপিও, এখন গাড়ি দিব, তো যদিও না পারে বুক ছেঁচড়ে মুখস্থ করবে, করবে না? হ্যাঁ, জি জি। যদি বলে মৌলভী সাহেব আপনি যদি প্রতিদিন পড়েন তো আপনাকে একটা গিফট দেওয়া হবে, কি বলে? স্করপিও গাড়ি। আরে বাসটা আমার বাপ দেখেনি রে স্করপিও গাড়ি, যে এমন করে হোক মুখস্থ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা আপনার বাকারা এবং সূরা আল ইমরান যদি পড়ে, জেনে রেখে দাও তোমাদের বাড়িতে দুটো হিষ্টপিষ্ট উট যেন আপনার বলা হয়েছে, আপনার পাওয়ার মতো যেন গিফটের কথা তোমাদের স্মরণ হয়ে যায়। এই দুটো আপনার উট যেন তোমরা লাভ করে নিলে, জোরে বলো সুবহানাল্লাহ। এত ফজিলত আমার নবী আপনার বর্ণনা করে গেল, এত ফজিলত আপনার বলে গেল, অথচ মুসলমানের ঘরে আজ আর কোরআন তেলাওয়াত হয় না, আজ আপনার কোরআন স্টাডি হয় না, আজ কোরআন আমরা পড়ি না। এ মুসলমান, কেন কোরআন পড়া হবে না? কেন আপনার কোরআন তেলাওয়াত করবেন না? আল্লাহর কোরআন তেলাওয়াত করবে যারা, আমার আপনার বিশ্ব নবী ডাক দিয়ে বলেছে, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলেছি প্রত্যেক জনাকে আপনার কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, আপনার
আপনার বলে হচ্ছে ইলমে দিন আপনার শিখতে হবে, আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। কতটুকু শিক্ষা করতে হবে যেন হারাম আপনার বুঝতে পারি, হালাল যেন বুঝতে পারি, কোনটা ন্যায় অন্যায় বুঝতে পারি, নামাজ যেন পড়তে পারি, নিজের মশলা নিজে যেন হাল করতে পারি। আপনার মৌলবি মাওলানা হতে হবে এতটুকু জরুরি নয়, এতটুকু জরুরি যে আপনাকে আপনার বিষয়ে আপনাকে সচেতন হতে হবে, তাহলে মুসলমান পৃথিবীতে লাঞ্ছিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক লাঞ্ছিত হওয়ার একটাই কারণ মুসলমানের কাছ থেকে কোরআন অনেক দূরে। বলে হুজুর আমাদের বাড়িতে আছে, ওটা বাড়িতে থাকার নাম কোরআন না। আল্লাহ কোরআনে বলেছে সূরা হাসরের শেষের দিকে, যদি আমি কোরআনকে পাহাড়ে অবতীর্ণ করতাম তো পাহাড় ধরে রাখতে পারতো না, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। হতো না? কোরআনে বলছে তো আপনার রেহেলের উপর থেকে তো কাঠের রেহেলই ভাঙছে না, হ্যাঁ ভাঙছে? জি না। তা আল্লাহ কি মিথ্যা বলেছে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মিথ্যা বলেছে? জি না। বলেননি, আল্লাহর কথা সত্য। তো আপনি কি বুঝতে পারলেন? বলে কোরআনের যে পাওয়ার, কোরআন যে নূর আলো, কোরআন যে আপনার অথেন্টিক গ্রন্থ, এটা যদি ডাইরেক্ট আল্লাহ পাহাড়ে নাজিল করতেন তাহলে ধরে রাখা সম্ভব হতো না। পাহাড়ের কারেন্ট ব্যবহার করতে গেলে তার উপর কভার দিতে হয়। আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীর কাছে দিয়ে কভার দিয়ে দিয়েছে। আল্লাহ পাক নবীকে এত শক্ত, এত ধৈর্যশীল, এত পাওয়ারফুল করেছিলেন যে কোরআনকে ধরে নবীজি যখন প্রথম ওহী নাজিল হয় তখনও নবীর উপরে জ্বর এসেছিল। বুঝতে পেরেছেন? থরথর করে নবী কাঁপতেছেন। মা খাদিজার আপনার বাড়িতে, খাদিজাকে বলছেন ইয়া খাদিজা জাম্মিল জাম্মিল জাম্মিল, খাদিজা চাদর দাও চাদর দাও। খাদিজাতুল কুবরা চাদর দিলেন, নবীকে ঢেকে রাখা হলো। খাদিজাতুল কুবরা ওয়ারাকা বিন নাওফলের কাছে গেলেন। ওয়ারাকা বিন নাওফল বললেন খাদিজা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। হাফেজকারী মাওলানা আমিনুল সাহেব চতুর্বেদী সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। নবী বললেন কি? জাম্মিল জাম্মিল জাম্মিল। আমার বন্ধুবর্গ দেখে চলে এসেছে, এই দেখেন এত বক্তব্য দিছে তাও মোটা হয় না গো, পাতলা হয়ে যাচ্ছে দেরি। মানে এইসব জিনিস আপনার বলে হচ্ছে যে বক্তব্য রাখা এটা ছোটখাটো কাজ না, এত বড় কাজ যে ভিতরে যত মাল মশলা আছে বুঝতে পারছেন, মানে পাশগুলো সব অকে যায়। যদি পাল্টানোর মতো হইতো কিনা, তো এসব বক্তা যা ইনকাম করে প্রতি বছর একবার করে পাল্টে নিত, সার্ভিসিং করতো, হবে না তো। তো যেটা বলছিলাম বাপ, যে পৃথিবীর জমিনে ওয়ারাকা বিন নাওফলের কাছে যাওয়া হলো। ওয়ারাকা বিন নাওফল বলছেন খাদিজাকে, বলে খাদিজা কি হয়েছে? বলে আপনার বলে হচ্ছে হালতেছে থরথর করে। বলল প্রথম ওহী নাজিল হয়েছে? বলে হ্যাঁ। বলে সুখবর যে এই জন্য কোরআন এতটা আপনার বলে হচ্ছে নির্ভরযোগ্য এবং ভারী, এত ওজন কোরআনের যে কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হতো, কিন্তু আল্লাহ মানুষকে এত শক্ত করেছে যে পাহাড়ের চাইতে মানুষ বেশি আপনার বলা হচ্ছে ক্ষমতাশীল। আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে নবীর মাধ্যমে কোরআনকে আপনাকে দিয়েছেন ডাইরেক্ট। কোরআন আপনি পাননি, আমিও ডাইরেক্ট পাইনি। এর জন্য বাপ কোরআন পড়বেন, কোরআনের উপর আমল করবেন। আমি আপনাদের কাছে কোরআন নিয়ে কিছুক্ষণ আপনার বক্তৃতা করলাম। অনেক সূরা আছে বাপ, ছোট ছোট সূরা, বড় বড় সূরা এবং একটা আয়াত, এগুলো আপনার বলা আছে যদি আমল করেন পৃথিবীর আপনার বালা মুসিবত, পৃথিবীর অনেক আপনার মুসিবত থেকে দূরে থাকবেন এবং আযাব থেকে, কবরের আযাব থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এবং মরণের সময় আরাম হবে, রুজি রোজগার হবে, সম্মানীয় হবে, ব্রেন শক্তি বৃদ্ধি হবে। আপনার অনেক আপনার আমল আছে যেগুলো আমার নবী সাহাবীদেরকে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল শিখিয়ে দিয়েছে। এবং কোরআনের ফাজাইলুল কোরআন এই বলে একটা চ্যাপ্টার বাঁধা আছে প্রত্যেকটা হাদিসের কিতাবে।